লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন 65 নং ওয়ার্ড মাতোয়াইল দক্ষিণ পাড়া বানিয়ারবাগ এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বাদল মোল্লার মায়ের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়। শুক্রবার 29 আগস্ট বা জুম্মা আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজপথের লড়াই আন্দোলনের সিংহপুরুষ, জনতার এমপি, ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা, গত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় বারবার কারা নির্যাতিত নেতা, যুব সমাজের অহংকার আলহাজ নবিউল্লাহ নবী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, যুব সমাজের আইকন ফেরদৌস আলম রনি, যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা নকিব, 65 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহ আলম মুন্সি, যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম খান রানা, 65 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ খান সেট্টু, 65 নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন বাদল মোল্লা, 65 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শাকিল খান, 65 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ রাজু সহ 65 নং ওয়ার্ড এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে নবিউল্লাহ নবী বলেন, গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ডেমরা চট্টগ্রাম মহাসড়কে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। গত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ডেমরা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও এলাকার সাধারণ মানুষ লড়াই সংগ্রাম করেছিলেন। অনেক মা বোনেরা বাচ্চা কোলে নিয়ে সেই সময়ে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নে এ আসন থেকে বিজয়ী হলে মা বোন সহ সকল আত্মত্যাগকারীদের আত্মত্যাগ মূল্যায়ন করব। আমাকে দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ঢাকা 5 আসনের সকল ভোটারদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আগামীতে বিএনপিকে বিপুল ভোটে এদেশের মানুষ জয়যুক্ত করবে। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। কামনা করবো, দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবেন। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসে এই দেশে একটু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান আমাকে ঢাকা 5 আসন থেকে নির্বাচন করার মতো অনুমতি দিয়েছে। বিপদে আমি তাদের পাশে সবসময় থাকতে পারি এবং যে কোনো সমস্যা দূর করতে পারি এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। আলহাজ বাদল মোল্লা ঢাকার মায়ের আজকে মৃত্যুবার্ষিকী উপস্থিত হয়েছেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, 2018 সালে আমন্ত্রিত অতিথিবৃন্দ। আপনারা জানেন আলহাজ বাদল মোল্লা ঢাকার ধানের শীষের মাঝখানে ভোট দিব ভাই কোনখানে। কাকা কাকি পুরো পরিবার সহকারে হজে গেছিল।